কল্পনা করুন একটি 10 লক্ষ টনের বিশাল দানব, যার কোনো ব্রেক নেই, কোনো ড্রাইভার নেই, আর গতি প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই দানবের ঠিক সামনেই রয়েছে আস্ত একটা শহর। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক শ্বাসরুদ্ধকর অ্যাকশন থ্রিলার যেখানে প্রত্যেকটা সেকেন্ডে লুকিয়ে রয়েছে মৃত্যু ভয়। গল্পের নাম আনস্টপেবল। আর হ্যাঁ, তবে এই ডেঞ্জারাস জার্নি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। এই ড্রাইভারহীন ট্রেনের স্পিড বাড়ার আগেই আপনারা আপনাদের আঙুলের স্পিড বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক ঠুকে দিন। আর হ্যাঁ, আমাদের এই থ্রিলার ট্রেনের ডেলি প্যাসেঞ্জার হতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সিট বেল্ট বেঁধে নিন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভির গল্প। মুভির প্রথমে উইল কলসনকে আমরা দেখতে পাই। সে তার নতুন চাকরিতে জয়েন করার জন্য রেডি হচ্ছিল। উইল একজন ট্রেন কন্ডাক্টর। সে তৈরি হয়ে নিজের ছেলের সাথে দেখা করতে যায়, যেখানে সে তার এক্স ওয়াইফ ডার্সিকেও দেখতে পায়। সে দূর থেকেই ডার্সিকে একটা কল করে, কিন্তু ডার্সি সাত সকালে তার ফোন থেকে বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়। আসলে উইল চাইলেই তাদের কাছে যেতে পারতো না, কারণ তার উপর রিস্ট্রেনিং অর্ডার বা আইনিভাবে নিষেধাজ্ঞা জারি করা আছে। সে দূর থেকেই নিজের গাড়ির আয়নায় তার ছেলে আর স্ত্রীকে দেখতে থাকে, কিন্তু এই নিষেধাজ্ঞার আসল কারণ আমরা পরে জানতে পারব। উইল এবার তার নিজের কর্মস্থল ব্রিউস্টার সাউদার্ন পেনসিলভানিয়ার রেলইয়ার্ডে পৌঁছায়। তখনই তার দেখা হয় ফ্র্যাঙ্ক বার্নস এবং তার কিছু সিনিয়র রেলরোড ইঞ্জিনিয়ারদের সাথে। এখানে ফ্রাঙ্ক এবং তার বন্ধুরা উইলের খুব মজা ওড়ায়। আসলে ফ্র্যাঙ্ক এবং তার অভিজ্ঞ বন্ধুদের জোর করে আর্লি রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছিল, আর উইলদের মতো নতুন যুবকদের নিয়োগ করা হচ্ছিল। ঠিক এই কারণে ফ্র্যাঙ্ক এই সমস্ত নতুন লোকেদের ওপর বেশ রেগেছিল। যাই হোক, ফ্র্যাঙ্ক এবং উইল তাদের কাজ করতে চলে যায়। ফ্র্যাঙ্ক ছিল ট্রেনের ড্রাইভার আর উইল ছিল তার কন্ডাক্টর। তার মানে উইলের চেয়ে ঢের বেশি অভিজ্ঞ হওয়া সত্ত্বেও উইলের ইনস্ট্রাকশন অনুযায়ী ফ্র্যাঙ্ককে কাজ করতে হবে। অন্যদিকে পেনসিলভানিয়ার উত্তরে অন্য একটি শহরে ফুলার ট্রেন ইয়ার্ডে আরও দুজন ইয়াং কর্মচারী ডুই এবং জিলিকে আমরা দেখতে পাই। তাদের টিম লিড বানি ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে তাদেরকে খোঁজগপ্প করতে দেখছিল। বানি ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে ওয়াকিটকের মাধ্যমে তাদের বকাবকি করতে থাকে। তোমরা 777 নাম্বার ট্রেনটা কখন D16 ট্র্যাক থেকে সরাবে? এক্ষুনি একটা এডুকেশন ট্যুর ট্রেন সেই ট্র্যাকে আসবে, তাতে অনেক স্টুডেন্টস থাকবে। তোমরা D10-এ ওই ট্রেনটা ট্রান্সফার করো, কারণ ওই ট্র্যাকটা ফাঁকা আছে, জলদি করো। আসলে সেই স্টুডেন্টদের জন্যে পেনসিলভানিয়ার রেলওয়ে সেফটি সিস্টেম কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য একটা ক্যাম্পেনের আয়োজন করা হয়েছিল। বানির কথা শুনে ডিউই এবং জিলি টিফিন খাওয়া বন্ধ করে মাথা ভরা বিরক্তি নিয়ে কাজ শুরু করে। এদিকে ফ্রাঙ্ক বার্নস আর উইল তার টিম নিয়ে তাদের ডিউটিতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডিউই ট্রেন নাম্বার 777 সরানোর জন্য ইঞ্জিন ক্যাবিনেটে উঠে পড়ে, কিন্তু সে এতটাই লেজি ছিল যে বানি তাকে আবার তাড়া দেয়। ডুই রিপ্লাই দেয়, ট্রেনটায় 39টা বগি আছে বানি, এটা প্রায় 1 কিলোমিটার লম্বা, আমাকে একটু সময় দাও। এই বলে সে ট্রেনের ইঞ্জিন চালু করে দেয়। এরপরে সে জিলিকে ট্রেনের ট্র্যাককে D10 ট্র্যাকের সাথে অ্যালাইন করতে বলে। জিলি সেটা করতে গিয়ে দেখে যে ইঞ্জিনের সাথে বগিগুলোর এয়ার ব্রেকিং সিস্টেম অ্যাটাচ করা নেই। ডিউই বলে, তাতে কি হয়েছে, আমরা জাস্ট ট্রেনটাকে সরাবো আর আমাদের শিফট শেষ হবে। এখন এয়ার ব্রেক লাগাতে সময় নষ্ট করলে বানি খ্যাচখ্যাচ করবে। এয়ার ব্রেক ছাড়াই এই 10 লক্ষ টনের দানবীয় 770 নাম্বার ইঞ্জিন এগোতে থাকে। ডিউই ট্রেনের মধ্যে বসেই সবকিছু অপারেট করছিল। হঠাৎ সে লক্ষ্য করে ট্র্যাকটা আবার D16-এর সাথেই অ্যালাইন রয়ে গেছে, যে ট্র্যাকে সে স্টুডেন্ট ট্যুর ট্রেনটা আসছিল। ডিউই এবার বিরক্ত হয়ে যায়। এখন যদি সে ট্রেনটা থামায়, ইঞ্জিন আবার চালু হতে আরও বেশি সময় নষ্ট হবে। জিলিও ট্র্যাক চেঞ্জার সিস্টেম থেকে অনেকটাই দূরে যে সে লিভারটা টেনে ট্রেনটা D10 ট্র্যাকে রুট করে দেবে। ডিউই ওয়াকিটকিতে বলে সে নিজেই ট্রেন থেকে নেমে ট্র্যাকের রুট ঠিক করবে। ওদিকে জিলি বারবার ওয়াকিটকিতে বলতে থাকে, ইঞ্জিন থেকে নেমো না ডুই, আমি আসছি। ডিউই কোনো কথা না শুনে ট্রেনের থ্রটল লিভারটা আইডলে রেখে নিজেই ট্রেন থেকে নেমে বাইরের ট্র্যাক ঠিক করতে যায়, কিন্তু থ্রটল লিভারটা অটোমেটিক্যালি স্লাইড করে আইডল থেকে একদম ফুল স্পিডে চলে আসে। এদিকে ডিউই লিভারের দিকে ট্র্যাক চেঞ্জ করার জন্য যেই এগোচ্ছিল, হঠাৎ সে বুঝতে পারে ট্রেনের স্পিড বেড়ে গেছে। সে দৌড়ে গিয়ে ট্র্যাক চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ট্রেন D16 ট্র্যাকে অলরেডি চলতে শুরু করে দিয়েছে। দেখতে দেখতে 777 ট্রেনটা নিজের গতি বাড়িয়ে নেয়। এটা থেকে ডিউই দৌড়ে গিয়ে ইঞ্জিনে ওঠার চেষ্টা করে, কিন্তু সে মুখ থুবড়ে পড়ে। ট্রেনটা চোখের সামনে চালকহীনভাবে মেন ট্র্যাক ধরে ছুটতে শুরু করে। আপনি বলুন, আপনি এই সময় কি করতেন? কোনোদিন করতেন এরকম বোকামো? অন্যদিকে উইল এবং ফ্র্যাঙ্কের কাজ ছিল স্ট্যান্টন নামের একটা শহরে গিয়ে 25টি ট্রেনের বগি সেখান থেকে বের করে নিয়ে গিয়ে সঠিক জায়গায় রাখা।
এবার এরা দুজনেও সেখানে পৌঁছায়। এরই মাঝে তার ভাইয়ের কল আসে। তার ভাই জানায় যে তার আইনজীবী রেস্ট্রেনিং অর্ডার সরানোর জন্য আজই শুনানির দিন ধার্য করেছে। উইলের কোনো চিন্তা করার কারণ নেই, তাকে কোর্টেও যেতে হবে না এবং কাজ হয়ে যাবে। আর অন্যদিকে ফ্র্যাঙ্ক তার মেয়েকে কল করে। তখনই তার মনে পড়ে যে আজ তার মেয়ের জন্মদিন, কিন্তু সে ভুলে গিয়েছিল। তাই তার মেয়ে রেগে গিয়ে ফোন কেটে দেয়। তখনই ফ্র্যাঙ্ক খেয়াল করে যে উইল এই সমস্ত ইঞ্জিনগুলোকে ভুল দিকের ট্র্যাকে লাগিয়ে দিয়েছে। তাই সে উইলের ওপর খুব বেশি রেগে যায়। তো যাই হোক, এরপর এরা নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টার ট্রেন চালানোর পর উইল এবং ফ্র্যাঙ্ক নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শুরু করে। উইল তাকে তার রেস্ট্রেনিং অর্ডার সম্পর্কে জানায়। সে বলে উইল শুধু শুধু তার স্ত্রীর ওপর সন্দেহ করছিল। সেই সন্দেহের বশে সে একজন পুলিশ কর্মচারীকে বেধড়ক মারধর করে। সেই জন্য কোর্ট থেকে এই রেস্ট্রেনিং অর্ডার জারি করা হয়। অন্যদিকে ফ্র্যাঙ্কও তার স্ত্রীর ক্যান্সারে মারা যাওয়ার বিষয়টি শেয়ার করে। এখন অন্য যে জায়গা থেকে 777 ট্রেনটি ছেড়েছিল সেখানকার হেড কনি অফিসে পৌঁছায়। আশ্চর্যের বিষয় হলো ডিউই তখনও বুঝতে পারেনি বিষয়টা কতটা গুরুতর। সে সরাসরি ডিসপ্যাচ অফিসে পৌঁছায় আর কনিকে পুরো ঘটনাটা জানায়। কনি তো রেগে আগুন। সে বলে একটা ট্রেন ড্রাইভার ছাড়াই চলতে শুরু করলো, কি করছিলে তোমরা? ডিউই বলে ম্যাম, আমি তো ট্রেনটাকে স্লাইডিং গিয়ারে দিয়ে তারপর ট্র্যাক চেঞ্জ করতে গিয়েছিলাম, ট্রেনটা এত জোরে যেতেই পারে না। জিলি বলে ম্যাম, এয়ার ব্রেকসও লাগানো ছিল না। কনি বলে তুমি আপ মেইন লাইনে একটা ডাউন ট্রেন চালিয়ে দিয়েছো, আর তাতে কোনো ড্রাইভার নেই, এয়ার ব্রেকও নেই। তুমি কি মজা করছো আমার সাথে? কিছুক্ষণ পর কনি মাথা ঠান্ডা করে বলে ট্রেনটার স্পিড কত আছে এখন? ডিউই উত্তর দেয় ম্যাম 20 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি হবে না। এ কথা শুনে কনিও বিষয়টি খুব একটা সিরিয়াসলি নেয়নি। শুধু হালকা বকাচকা করে সে ট্রেনের পিছু নেওয়ার জন্য একটা গাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু তারা যত এগোতে থাকে সত্যটি পরিষ্কারভাবে সামনে আসে। ট্রেনটি ক্রমাগতভাবে নিজের গতি বাড়াচ্ছিল। বহু দূর পর্যন্ত তাড়া করার পরেও কোথাও 777 নাম্বার ট্রেনের কোনো চিহ্ন পাওয়া যায় না। যাই হোক, কনি তার লিড ওয়েল্ডার নেটকে কল করে এবং সে তাকে বলে সে যেন তার ট্রাক নিয়ে মেইন ট্র্যাক সুইচের কাছে পৌঁছে যায়। সাথে সাথে নেড তার ট্রাক নিয়ে রেল ট্র্যাকের সুইচে পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে সেখান থেকে ট্রেন নাম্বার 777 বেরিয়ে গেছে আর কনি এখন তার স্পিড সম্পর্কে আন্দাজ পেয়ে যায়। সাথে সাথে বানি ট্রেন ট্রাফিক কন্ট্রোল রুম থেকে সেই কন্ডাক্টরকে কল করে যে স্কুলের বাচ্চাদের নিয়ে ট্রেনে করে রেল ইয়ার্ডে আসছিল। তাকে সে বলে সে যেন সেই ট্রেনটিকে পোর্টভিলের দিকে ঘুরিয়ে নেয়। বানির কথা শুনে সে তার ট্র্যাক সুইচ করে নেয়, কিন্তু তখনই তার নজর পড়ে 777 ট্রেনের ওপর। সেটা ওই একই ট্র্যাক ধরে তার উল্টো দিক থেকে আসছিল। ড্রাইভার কোনোভাবে ট্রেন ছুটিয়ে সামনে ডাইভারশন থেকে তার ট্র্যাক চেঞ্জ করে নেয়। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে এই প্যাসেঞ্জার ট্রেনটা এই লাল দানবীয় ট্রেনটাকে পাস করে। প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে বাচ্চারা আনন্দে লাফাতে থাকে, কিন্তু ড্রাইভার সাহেবের লোম খাড়া হয়ে যায়, কারণ যদি ট্রেন সরাতে আর 2 মিনিটও দেরি হতো তবে সে ওই ট্রেনের সাথেই ধাক্কা খেত। এবার দেখা যায় ডিউই এবং জিলি তাদের গাড়ি নিয়ে সমান্তরাল একটা রেল ট্র্যাক ধরে ট্রেনের কাছাকাছি পৌঁছায়। ততক্ষণে ট্রেন প্রায় 100 কিলোমিটার বেগে চলছে। জিলি গাড়ির দরজায় ঝুলে অনেক কষ্টের পর ট্রেনের রেলিং ধরতে সফল হয়। তখনই হঠাৎ করে একটা সাইনবোর্ড তাদের মাঝখানে চলে আসে। সেই সাইনবোর্ডে ধাক্কা খেয়ে গাড়ির দরজা ভেঙে যায়। কোনো রকমে তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে নেয়। অন্যদিকে ফ্র্যাঙ্ক এবং উইল রেল ইয়ার্ড থেকে ট্রেন বের করে গন্তব্যের দিকে রওনা দেয়। তখনই তাদের একটি জরুরি কল আসে। কলে জানানো হয় যে রানওয়ে ট্রেন অর্থাৎ 777 তাদের ট্র্যাকেই আসতে চলেছে। তাদের বলা হয় 777 তাদের থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী স্লাইডিং ট্র্যাক আসলে তারা যেন এই মেইন ট্র্যাকটিকে ক্লিয়ার করে দেয়। এখন এই পুরো ঘটনাটি নিউজেও আসতে শুরু করেছিল, এমনকি ডিউয়ের ছবিও দেখানো হয় যে এরই কারণে এই পুরো ঘটনাটা ঘটেছে। কনির কাছে তার সিনিয়র অস্কার গ্যালভিনের কল আসে, যে এই ট্রেন অপারেশন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। সে তাকে অনেক বকাঝকা করে। এরপর গ্যালভিন কলে জিজ্ঞেস করে এই 777 ট্রেনের কার্গোতে কি আছে। তখন কনি জানায় ট্রেনের 10খানা বগিতে মল্টেন ফিনল নামে একটি কেমিক্যাল রয়েছে। কিন্তু তখনই সেখানে ফেডারেল রেলরোড অ্যাডমিনিস্ট্রেশনের ইন্সপেক্টর স্কট ওয়ার্নার এসেছিল, যার বাচ্চাদের রেলওয়ে সেফটির লেকচার দেওয়ার কথা ছিল। স্কট বোঝায় যে মল্টেন ফিনল একটি খুব বিষাক্ত এবং দাহ্য রাসায়নিক। একটি ছোট্ট আগুনের ফুলকিতে এই ট্রেনটি পুরোপুরি মিসাইলে পরিণত হতে পারে। এটা শুনে সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ এই ফুল স্পিডের ট্রেনটিতে যদি কিছু হয়ে যায় তবে একটি বড় বিস্ফোরণ হবে। অন্যদিকে আমরা দেখি একটি মেইন লাইন লেভেল ক্রসিংয়ে পুলিশ আসতে থাকা সমস্ত গাড়ি থামাচ্ছিল। সেই লাইন দিয়েই 777 ট্রেনটা পাশ করার কথা, কিন্তু একজন ট্রাক ড্রাইভার নিজের খেয়ালেই এগিয়ে আসে
আর অন্য একটি ট্র্যাকে সজোরে ধাক্কা মারে। ট্রাকটি সোজা রেল ট্র্যাকের মাঝখানে চলে আসে। ওদিকে দৈত্যের মতো আসতে থাকা 777 ট্রেনটা দূর থেকে দেখা যায়, কিন্তু রেলওয়ে ট্র্যাকের ওপরে থাকা ট্রাকে দুটো ঘোড়া ছিল। ঘোড়া দুটো ভয়ে নড়ছিলই না। তবে শেষমেশ কোনো মতে ঘোড়াগুলো বাইরে চলে আসে আর ট্রেনটি ওই পুরো ট্রাকটিকে গুঁড়িয়ে দেয়। এই নিউজটা ছড়িয়ে পড়ার সাথে সাথে এটা একটা বড় ন্যাশনাল এমার্জেন্সিতে পরিণত হয়। এর ফলে সামনের সমস্ত ক্রসিংয়ে লোকজন চলে আসে নিজেদের মোবাইল আর ক্যামেরা নিয়ে এই বিধ্বংসী ট্রেনের ভিডিও করতে। কনি গ্যালভিনকে আইডিয়া দেয় স্যান্টন শহরে ঢোকার আগে প্রচুর ফাঁকা জমি আছে, ক্ষেত আছে, সেখানে যদি ট্রেনটা ডিরেল বা লাইনচ্যুত করে দেওয়া হয় তাহলে স্যান্টন শহরের লোকালয়ে ঢোকার আগেই এই ধ্বংসলীলা আটকানো যাবে। গ্যালভিনের এই আইডিয়া একেবারেই পছন্দ হয় না, কারণ ট্রেনটা উল্টালে প্রায় $100 মিলিয়ন ক্ষতি হবে। তাদের কোম্পানির শেয়ার প্রায় 50% ক্র্যাশ করে যাবে। অন্যদিকে গ্যালভিন তার বোর্ড মেম্বারদের সাথে একটা মিটিং হয়, তারা একটা প্ল্যান ঠিক করে। আমরা দেখি ট্রেন নাম্বার 777 এর ট্র্যাকের সামনেই আরও দুটো লোকোমোটিভ ইঞ্জিন নিয়ে আসা হয়, আর ওই ইঞ্জিনগুলোতে ড্রাইভার হিসেবে ইঞ্জিনিয়ার জুড স্টুয়ার্ট ছিল। প্ল্যান ছিল সামনের ইঞ্জিনগুলোর কম গতির সাহায্যে 777 এর গতি কম করা। তারপরে ট্রেনের স্পিড কম হলে হেলিকপ্টার থেকে একজন প্রাক্তন ইউএস মেরিন অফিসার রায়ান স্কট 777 এ প্রবেশ করবে আর সে এটিকে থামানোর চেষ্টা করবে। এখানে আমরা দেখি জুড তার দুটো ইঞ্জিনকে ট্রেনের ট্র্যাকে নিয়ে আসতে সফল হয়। পেছন থেকে 777 তার ইঞ্জিন দুটোকে ধাক্কা মারে, এর ফলে ট্রেনের গতি একটু হলেও কমে যায়। এরপর রায়ান হেলিকপ্টার থেকে নামার চেষ্টা করে, কিন্তু নতুন ইঞ্জিনের কারণে 777 হঠাৎ ঝাঁকুনি দিতে শুরু করে, যার কারণে রায়ানের ভারসাম্য বিগড়ে যায়। সে ট্রেনের ইঞ্জিনের উইলশিল্ডে ধাক্কা খায় আর বেহুঁশ হয়ে যায়। জুডের ইঞ্জিনের চাকা থেকে অনবরত স্পার্কস বেরোতে থাকে। এবার এই প্ল্যানটা তো পুরোপুরি ব্যর্থ হয়ে গেছিল। এর পরবর্তী প্ল্যান ছিল যে জুড 777কে স্লাইডিং ট্র্যাকে নিয়ে যাবে যাতে তার ট্র্যাক পরিবর্তন হয়, কিন্তু 777 ছিল অনেক ভারী এবং ভয়ানক গতিতে এগোচ্ছিল। যখনই সে স্লাইডিং ট্র্যাকে সুইচ করে, গতি বেশি হওয়ার কারণে তা জুডের ইঞ্জিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর সামনের দুটো ইঞ্জিন ট্র্যাক থেকে ছিটকে পড়ে গিয়ে বিশাল বড় একখানা ব্লাস্ট হয়। বেচারা জুডের মৃত্যু হয়, কিন্তু দুঃখের বিষয় হলো জুডের আর 2 মাস বাদেই সেই আর্লি রিটায়ারমেন্ট নেওয়ার কথা ছিল, আর জুড ছিল ফ্রাঙ্কেরই খুব ভালো বন্ধু। এদিকে আমরা দেখতে পাই ফ্রাঙ্ক এবং উইল 777 এর খুব কাছাকাছি চলে এসেছে। ফ্র্যাঙ্ক বুঝতে পারে তার জীবনে ঝুঁকি রয়েছে, তাই সে তার মেয়েকে কল করে এবং সে বলে সে তাদের খুব ভালোবাসে। মেয়েরা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ফ্র্যাঙ্ক তাদের কিছু জানায় না। এখন ফ্র্যাঙ্ক সেই ট্রেনটিকে থামানোর জন্য যাচ্ছে, তখনই কনি তাদের জানায় যে সামনে একটি ডেড ট্র্যাক আসছে। তারা যেন সেই ডেড ট্র্যাকে সুইচ করে যায়, কিন্তু 777 একেবারেই তাদের কাছাকাছি চলে এসেছিল। তখনই তারা ডেড ট্র্যাকে সোজা টার্ন নেয় এবং সেখান থেকে মুখোমুখি সংঘর্ষ হওয়ার থেকে বেঁচে যায়। কিন্তু 777 অনেক বেশি ফাস্ট ছিল, আর তাই ফ্র্যাঙ্কের ট্রেনের শেষ বগি দুটো এক বিশাল ধাক্কা মেরে উড়িয়ে দেয়। তবে ভাগ্যক্রমে উইল আর ফ্র্যাঙ্কের কিছুই হয় না। গ্যালভিন ফ্র্যাঙ্কের সাথে যোগাযোগ করে। এরপর ফ্র্যাঙ্কের এক বন্ধু যে রেল হেডকোয়ার্টারে থাকে সে তাকে জানায় যে তারা পরের শহরটা খালি করছে, অর্থাৎ 777কে এবার এরা লাইনচ্যুত করবে। কিন্তু ফ্র্যাঙ্ক বলে এই কাজটায় তারা মোটেই সাকসেসফুল হবে না, কারণ এগুলো পলকা পোর্টেবল ডিরেলার, এত হাই স্পিড আর ভারী ট্রেনকে এগুলো থামাতেই পারবে না। কিন্তু গ্যালভিন তার কোনো কথাই শোনে না। এদিকে ফ্র্যাঙ্কের কাছে আরও একটা প্ল্যান ছিল। সে বলে আমি দেখেছিলাম যে 777-এর শেষের বগিটার একটা ওপেন কাপলার আছে। যদি ফ্র্যাঙ্ক তার ট্রেনের ইঞ্জিনটিকে রিভার্সে নিয়ে যায় তবে সে 777-এর সাথে জুড়ে দিতে পারবে, যার পর সে ব্রেক দিয়ে উল্টো দিক থেকে টেনে 777-কে স্লো করতে পারবে। আর এই সব কিছু তাদের শেষ শহর অর্থাৎ স্ট্যান্টন পৌঁছানোর আগেই করতে হবে। এবার উইল ভাবে যে এই প্ল্যানটি অনেক ঝুঁকিপূর্ণ, এতে তাদের নিজেদের প্রাণ অবধি যেতে পারে। কিন্তু ফ্র্যাঙ্ক তাকে বোঝায় এই ট্রেনটি গিয়ে স্ট্যান্টনেই ক্র্যাশ করবে, সেখানে তোমারই ছেলে এবং স্ত্রী থাকে। এটা শোনার পর উইল প্ল্যানটাতে রাজি হয়ে যায়। দুজনে তাদের ইঞ্জিনটিকে বাকি বগিগুলোর থেকে আলাদা করে এবং তাদের ইঞ্জিনটাকে রিভার্সে নিয়ে যেতে শুরু করে যাতে সেটা 777-এর সাথে মিলতে পারে। পাশাপাশি কনিকে তাদের প্ল্যানের কথা জানায়। এদিকে কনির গ্যালভিনের ডিরেলিংয়ের প্ল্যানের সম্বন্ধে একটুও ধারণা ছিল না, আর ফ্র্যাঙ্ক তাকে জানায় যে পরের স্টেশনে এরা 777-এ ডিরেলিং করছে। এটা শুনে কনি অবাক হয়ে যায় আর রেগে যায় যে গ্যালভিন তাকে কিছুই জানায়নি, তাই সে তার কল নেওয়া বন্ধ করে দেয়। এবার গ্যালভিন সোজা ফ্র্যাঙ্ককে তার ট্রেনে কল করে
সে বলে তোমরা যে প্ল্যানটা করছো সেটা করতে যেও না, এতে আমাদের ভয়ানক ক্ষতি হবে। ফ্র্যাঙ্ক তাকে কোনো পাত্তাই দেয় না। এবার গ্যালভিন তাকে ধমকাতে শুরু করে যে যদি সে এরকম করে তবে তাকে কাজ থেকে বের করে দেবে। কিন্তু ফ্র্যাঙ্ককে তো এরা এমনিতেই আর্লি রিটায়ারমেন্ট দিয়ে দিয়েছিল, তাই ফ্র্যাঙ্কের কোনো যায়ই আসে না। ফ্র্যাঙ্ক গ্যালভিনের কল কেটে দিলে গ্যালভিন কনিকে নির্দেশ দেয় যে ফ্র্যাঙ্ক এবং উইলকে সে যেন থামায়। কিন্তু কনি তাদের গোপনে সাহায্য করতে থাকে, তাদের 777-এর স্পিড এবং লোকেশনের আপডেট দিতে থাকে। অন্যদিকে 777 যখন ডিরেলারের কাছে পৌঁছায় তখন সেখানকার পুলিশ বাহিনী ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই বন্ধ করার বোতামটিতে গুলি করার চেষ্টা করে, কিন্তু কারোরই লক্ষ্যভেদ হয় না। উল্টে তারা ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্কেই গুলি করতে থাকে। এই প্ল্যানও ফেল হয়। এরপর ট্রেনটা ডিরেলারের কাছে চলে আসে আর 777 ট্রেন সেগুলো ভেঙে কোনো বাধা ছাড়াই বেরিয়ে যায়। তখন রেগে গিয়ে কনি গ্যালভিনকে বলে, ওটা একটা 10 লক্ষ টনের একটা ট্রেন গ্যালভিন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ট্রেন নাম্বার 777 বিভৎস গতি নিয়ে স্যান্টন শহরের দিকে এগোতে থাকে। স্যান্টন শহরে রেল লাইনের একটা বিশাল শার্প টার্ন আছে, আর সেই শার্প টার্নের ব্রিজের নিচে অনেকগুলো ডিজেলের ট্যাঙ্কার ছিল। ট্রেনের স্পিড যদি না কমে 777-এর ট্রেনের ইঞ্জিন সহ গোটা ট্রেনটা সেই ট্যাঙ্কারের ওপরে গিয়ে পড়বে আর গোটা শহরটাই উড়ে যাবে। তাই পুরো শহরের নিরাপত্তার জন্য শহরবাসীদের ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল, আর এই খবরটা নিউজেও আসছিল। কনি গ্যালভিনের ফোন কেটে দেয় আর ফ্র্যাঙ্কের সাথে কোঅর্ডিনেট করতে থাকে। এদিকে স্কট বলে ট্রেনের উল্টো দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট ব্রেকস ব্যবহার করে যদি 777-এর গতিবেগ ঠিক মতো কন্ট্রোল করা যায় তাহলে ওই শার্প টার্নটা কোনোভাবে পার করা যেতে পারে। আর এদিকে ডার্সি এবং তার ছেলে ওদিকে ফ্র্যাঙ্কের মেয়েরা টিভিতে এই খবর দেখতে থাকে এবং তারা বুঝতে পারে ফ্র্যাঙ্ক এবং উইল এখন ট্রেনটিকে থামাতে চলেছে। অন্যদিকে নেট পুলিশের সাথে ট্রেনের পিছু নেয়। এবার 777 ট্রেনটি যত কাছে আসতে থাকে উইল বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে সে ফ্র্যাঙ্ককে গাইড করতে পারে। দেখতে দেখতে দুটো ট্রেনই কাছাকাছি চলে আসে। যেই দুটো ট্রেন একে অপরের সাথে ধাক্কা খায় ফ্র্যাঙ্কের ইঞ্জিন ভুল করে 777 ট্রেনের শেষ বগির সিলটাকে ভেঙে ফেলে, যার জন্য অনেক শস্যদানা সব জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে। ফ্র্যাঙ্ক আবার ইঞ্জিনটাকে পুশ করে, তবুও কাপলারটা ঠিকমতো এনগেজ হয় না। এবার এখানে উইল কোনো চিন্তাভাবনা ছাড়াই মাঝখানে লাফ দেয় আর নিজের পা দিয়ে কাপলারের পিনটাকে ধাক্কা দিতে থাকে, যার কারণে তা লক হয়ে যায়। কিন্তু তখনই তার পা পিছলে যায় আর সে প্রায় পড়েই যাচ্ছিল আর তার পা কাপলারে আটকে যায়। প্রচণ্ড যন্ত্রণায় সে কাতরাতে থাকে। একটা টাইমে মনে হয় সে রেল লাইনে পড়ে যেন পিষে গিয়েছে, কিন্তু নিউজ চ্যানেলের ক্যামেরা জুম করতেই দেখা যায় সে কোনো রকমে ঝুলে আছে। কোনোভাবে রেলিং ধরে সে আবার উঠে পড়ে, তবে এই চক্করে তার পায়ে ভয়ানক চোট লাগে। খোঁড়াতে খোঁড়াতে সে ইঞ্জিন কেবিনে আসে। কেবিনের ভেতরে আসলে ফ্র্যাঙ্ক তাকে অস্থায়ী একটা টেপ লাগিয়ে নিতে বলে। এরপর ফ্র্যাঙ্ক স্কট ওয়ার্নারের বলা পদ্ধতিগুলো প্রয়োগ করে, যার কারণে কিছুক্ষণের জন্য গতি কমে যায়। কিন্তু এখনও 777 ট্রেনটা এত বেশি স্পিডে ছিল যে তা এদের ইঞ্জিনটাকেই টেনে নিয়ে যাচ্ছিল। ফ্র্যাঙ্ক এক পর্যায়ে তাদের ইঞ্জিনটাকে উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ইঞ্জিনের চাকা আর রেল লাইনের ঘর্ষণে অনবরত আগুনের ফুলকি বেরোচ্ছিল। ফ্র্যাঙ্ক ঠিক করে যে সে ইঞ্জিন থেকে বেরিয়ে প্রত্যেকটা বগির ম্যানুয়াল ব্রেক অ্যাপ্লাই করবে। সে উইলকে বোঝায়, তুমি আমার সিটে এসে বসো, ব্রেকিং ডায়ালটা 4 পয়েন্টে সবসময় ধরে রাখো, কিছুক্ষণ বাদে হয়তো ব্রেকিং সিস্টেমটা ওভারহিট হয়ে উড়ে যেতে পারে, একদম ঘাবড়াবে না, আমি তোমায় ওয়াকিটকিতে ইনস্ট্রাকশনস দিতে থাকবো কিভাবে কি করতে হবে। ভাবা মাত্র একটা ওয়াকিটকি নিয়ে সে ইঞ্জিন কেবিন থেকে বেরিয়ে পড়ে। ফ্র্যাঙ্ক প্রত্যেকটা ট্রেনের বগির ওপর দিয়ে দৌড়াতে থাকে আর প্রত্যেকটা বগির ম্যানুয়াল ব্রেকিং সিস্টেম খুঁজতে থাকে। ট্রেনের স্পিড আস্তে আস্তে কমতে থাকে, প্রত্যেকটা বগির চাকা থেকে স্পার্কস বেরোতে থাকে, কিন্তু হঠাৎ তাদের ইঞ্জিনের মেইন ব্রেকিং সিস্টেম উড়ে যায়। এখন তাদের কাছে শুধু একটাই অপশনস বাকি ছিল, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট এয়ার ব্রেক। দেখতে দেখতে ট্রেনটা সেই বাঁকের মধ্যে এন্ট্রি নেয়। ব্রিজের মধ্য দিয়ে 777 ট্রেন আবার ফুল স্পিড তুলতে থাকে। উইল জানায় যে তাদের ইঞ্জিন ব্লকস ওভারহিট হয়ে গেছে, তাই ইঞ্জিন রিভার্সে ঘোরানো অসম্ভব। এবার ফ্র্যাঙ্ক ওয়াকিটকির মাধ্যমে উইলকে গাইড করে যে কখন ইন্ডিপেন্ডেন্ট ব্রেকস লাগাতে হবে যাতে পারফেক্ট টাইমিংয়ের সাথে ট্রেনটি স্লো হয়ে যায়। ব্রিজ পার করে 777 শার্প টার্নে প্রবেশ করে, কিন্তু ট্রেনের গতি তখনও প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ব্রিজটা পার করার জন্য দরকার মাত্র 15 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনের ইঞ্জিন যখন ভয়ানক বাঁকটার মাঝখানে চলে আসে এক পর্যায়ে সেটা একদিকে হেলে একদিকের চাকা হাওয়ায় উঠে যায়। তখনই ফ্র্যাঙ্ক ওয়াকিটকিতে বলে, উইল এবার এয়ার ব্রেকসগুলো লাগাও। উইল এয়ার ব্রেকসের লিভার চেপে দেয়। ট্রেনের গতি একটু কমে, কিন্তু সেই ঝটকায় ট্রেনে থাকা বড় বড় পাইপগুলো নিচে পড়ে যায়। ফ্র্যাঙ্ক এবার ব্রেকগুলোকে রিলিজ করে দিতে বলে। ট্রেনের চাকাগুলো আবার তার ট্র্যাকে ফিরে আসে।
ততক্ষণে সেই ভয়ানক ট্রেনের ইঞ্জিন বাঁক পার হয়ে ল্যান্ডে প্রবেশ করেছে। বাঁক অতিক্রম করার পর ফ্র্যাঙ্ক আবার এক বগি থেকে অন্য বগিতে লাফ দিয়ে সেই ট্রেনের ইঞ্জিন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু শেষ বগি আর ইঞ্জিনের মাঝে গ্যাপটা অনেক বড় হওয়ায় ফ্র্যাঙ্ক লাফ দিতে পারছিল না। তখনই নেড দেবদূতের মতো তার ট্রাক নিয়ে উইলের ইঞ্জিনের কাছে চলে আসে। নেড চিৎকার করে বলতে থাকে, উইল, ট্রাকের পেছনে ঝাঁপ দাও। কিন্তু ট্রেন তখন অমানসিক ঝোড়ো গতিতে এগিয়ে চলেছে। সাহস সঞ্চয় করে উইল ট্রাকের পেছনে ঝাঁপ দেয়। নেড স্পিড তুলে ট্রাকটিকে ট্রেনের সামনে নিয়ে যায় এবং অনেক স্ট্রাগলের পর উইল অবশেষে 777 ট্রেনের ইঞ্জিনের রেলিং ধরে ফেলে। সে ইঞ্জিনে কোনো রকমে উঠে পড়ে। তার বুক ভয়ে ধরফর করছিল, কিন্তু সময় নষ্ট না করেই সে থ্রটলস ফুল স্পিড থেকে 0-তে নিয়ে যায় আর এমার্জেন্সি ব্রেক চালু করে, আর অবশেষে ট্রেনটি থেমে যায়। উইল ট্রেন থেকে নামতেই প্যারামেডিক্স তার পায়ের চিকিৎসা করে। উইলের স্ত্রী ডার্সি আর তার ছেলে দুজনেই কাঁদতে কাঁদতে সেখানে আসে আর তাকে জড়িয়ে ধরে। সেখানে কনিও উপস্থিত হয়। সে ফ্র্যাঙ্ককে ধন্যবাদ জানায়। কয়েক ঘন্টা পর সেখানে একটা প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। ফ্র্যাঙ্ক তার মেয়েদের সাথে দেখা করে। এই পুরো ঘটনার পর সবার জীবন বদলে গিয়েছিল। ফ্র্যাঙ্ক প্রমোশনের সাথে তার চাকরি ফিরে পায়। উইল আর ডার্সি আবার বিয়ে করে নেয়। অন্যদিকে কনিকে গ্যালভিনের জায়গায় ভাইস প্রেসিডেন্ট বানানো হয়। সেই ইউএস মেরিন কিউ রায়ান দ্রুত সুস্থ হয়ে ওঠে। এদিকে ডিউইকে সেই চাকরি থেকে বের করে দেওয়া হয়, কিন্তু সে একজন ফাস্টফুড কর্মী হয়ে গেছে। আর এরই সাথে এই মুভিটা শেষ হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই মারাত্মক থ্রিলার মুভিটা? সিনেমাটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। 2001 সালের মে মাসে আমেরিকার ওহাইও শহরে এইরকমই একখানা ট্রেন ড্রাইভার ছাড়াই পলাতক হয়ে গিয়েছিল। আপনি যদি এই ট্রেন ড্রাইভার হতেন, আপনি কি কখনো ট্রেনের ইঞ্জিন ছেড়ে নিচে নেমে এরকম বোকামো করতেন? আপনি যদি স্পটে থাকতেন, কিভাবে এই ট্রেনটা থামাতেন? কমেন্ট বক্সে এক্ষুনি আমাকে জানান। আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার। গল্পটা ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।